নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। সবাই অপেক্ষা করছো জানি, কালকে তো আসেনি রিডিং। আজকে সকালে কিন্তু মর্নিং ফিলিংস এসেছে, ইউটিউবে আপলোড হয়ে গেছে। তো যারা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও। আর ফেসবুক পেজে আপলোড আমি করব। আমি একদম সময় পাইনি যে আমি ফেসবুক পেজে আপলোড দেব। আমি ফেসবুক পেজে আপলোড দিয়ে দেব, অবশ্যই দেখে নিও। তো আজকে শুরু করছি তোমাদের ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি আছে। আর তোমরা সবাই জানো যে এই রিডিং আমি সমস্ত পরিস্থিতির জন্য করে থাকি। এটা লাভ রিডিং। তো তোমরা ম্যারিড হও আনম্যারিড হও, সবাই যে কোনো পরিস্থিতিতে, অর্থাৎ কন্ট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো, সবাই দেখতে পারবে। আর সমস্ত জেন্ডারের মানুষ দেখো। আমার সমস্ত ভাই বোনেদের জন্য, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যই এই রিডিং আমি করি। তো অবশ্যই সবাই কোনো রকম মনের মধ্যে দ্বিধা না রেখে অবশ্যই তোমরা দেখতে পারো। আর এই রিডিং কিন্তু অবশ্যই বলবো যে যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদের জন্য 50-60%ই ম্যাচ করবে, তার থেকে বেশি না। তার থেকে কম করতে পারে কিন্তু তার থেকে বেশি না। যারা যারা আপনারা অনেক সাফার করছেন, অনেক প্রবলেমের মধ্যে আছেন, তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন নিয়ে শিওর হন যে আপনার প্রেডিকশনটা আসলে কি। তো চলুন দেখবো এবারে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে। দেখবো তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমার জন্য আজ এই মুহূর্তে কি ফিলিংস আছে, কি ফিল করছে সে, কি ভাবছে। তোমার ভালোবাসার মানুষের মধ্যে তোমার জন্য কি ফিলিংস চলছে এই মুহূর্তে। অনেকগুলো কার্ড এসেছে, চলো দেখি। ওরে বাবা, প্রথমেই 6 অফ সোর্স। ওয়াও, 6 অফ কাপস, কি বলবো রে বাবা, অনেক সুন্দর সুন্দর কার্ড। 8 অফ পেন্টিকলস, পেজ অফ সোর্স, কিং অফ সোর্স, 7 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য হুইল। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে যেন মনের মধ্যে প্রচুর উচ্চাসা, প্রচুর উচ্চাসা। কেন উচ্চাসা বলছি, যেন ওনার মনে হচ্ছে যে ওনার কোথাও যদি উনি যদি তোমার প্রতি প্র্যাকটিক্যালি ভাবেন, প্র্যাকটিক্যালি মাঝে মধ্যে ভাবছেন, বাট ইমোশন কিন্তু তার পুরোপুরি বিপরীত। যখন উনি প্র্যাকটিক্যালি ভাবছেন তখন উনি ভাবছেন কিছুই হবে না, এখানে অনেক লড়াই করতে হবে, তাহলে এই লড়াইয়ের তালে আর শেষ হবে না, এবং এই সম্পর্কটা কোনো দিন গড়ে ওঠার মতো নয়। আমি যে পজিশনে আছি সেই পজিশন নেই, বহু বছর ধরে আছি, এটা বহু বছরের সম্পর্ক, ঠিক আছে। অ্যান্ড এই অবস্থাটাই আমি জানি, যদি আমি তোমাকে পেতে চাই, তোমাকে নিজের করে পেতে চাই, তাহলে এইভাবেই হয়তো আমার সারাটা জীবন, সারাটা বয়স শেষ হয়ে যাবে। বাট কোথাও আমি বললাম না, ইমোশনটা পুরো তার বিপরীত। দেখো, প্রচুর ভালোবাসা, কোথাও আবার উনি সবটা জানছে, সবটা বুঝছেন মন থেকে, বাট তবুও বাই হার্ট তোমাকেই চাইছেন। উনি এটাই ভাবছেন, আমি তো মন থেকে অন্য কাউকে অ্যাকসেপ্টই করতে পারছি না, তোমাকে যে স্থানটা দিতে পেরেছি মন থেকে, সেই স্থানটা আর কাউকে আমি কখনোই দিতে পারছি না, এবং তোমাকেই আমি মন থেকে পেতে চাইছি, আরও আরও ক্লোজভাবে পেতে চাই তোমাকে আমি। এবং তোমার প্রতি এতটা পিওর একটা স্বচ্ছ ভালোবাসা যে উনি মাঝে মধ্যে নিজে অবাক হয়ে যাচ্ছেন যে একটা মানুষ কী করে একটা মানুষকে এতটা ভালোবাসতে পারে। তো প্রচণ্ড একটা বাই হার্ট লাভ, বাট উনি কোথাও উনি এক্সপ্রেসই করতে পারছেন না। দেখো, এই দেখো, পেজ অফ সোর্স, কিং অফ সোর্স। তো উনি কিছুতেই নিজের ইমোশনটাকে এক্সপ্রেসই করতে পারছেন না। প্রচণ্ড ইমোশন, ইমোশনে যেন থই থই হচ্ছে ওনার ভিতরে, কিন্তু উনি সেটা এক্সপ্রেসই করতে পারছেন না। কিন্তু উনি নিজে মুখে তোমাকে কিছু বলতে পারছে না, বাট ঈশ্বরের কাছে কিন্তু বারবার প্রে করছে, গড তুমি কিছু তো ম্যাজিক ঘটাও, তুমি কিছু এমন কিছু করো যাতে সবটা পরিবর্তন হয়ে যায়। দেখো, এখানে এক্ষুনি 444 দেখলাম, একদম উনি এঞ্জেলের কাছে উনি প্রে করছেন যে যাতে সে কিছু ম্যাজিক ঘটাতে পারে। তো উনি কিন্তু কোথাও
মানে যতই সমস্যা থাকুক না কেন এই সম্পর্কের মধ্যে, তবুও কিন্তু উনি তোমাকে একদম স্টেবলভাবে পেতে চাইছে। উনি চাইছেন এই সম্পর্কটা চিরকালীন হোক। মানে এই সম্পর্কটা বা এই তোমাদের মধ্যে যে একটা তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা সুসম্পর্কই আছে, ঠিক আছে? এই সুসম্পর্কটা যেন কোনো দিনও খারাপ না হয়। তোমাদের মধ্যে হয়তো খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, মনের মিল আছে, তো এইটাকে উনি হারাতে চাইছেন না। বাট হয়তো কোথাও মানে উনি এটা মানে নিজের মাইন্ডে সেট করে ফেলেছেন যে পাওয়াটা হয়তো তোমাকে খুব কঠিন, পাওয়াটা হবে না, কিন্তু এই সুন্দর যে একটা বন্ডিং, এটা কোথাও হারাতে চাই না। তো কোথাও ওনার মনের মধ্যে আজকের দিনে তোমার জন্য একটা পিওর ইমোশন, মানে এতটাই পিওর ইমোশন যে চিন্তার বাইরে, দেখো। এবং হয়তো তোমাদের মধ্যে মানে এর আগে নিয়ার পাস্টে কিছু হয়তো টুকিটাকি প্রবলেম বা কিছু না কিছু ঘটেছিল। সবার জন্যই প্রবলেম বলবো না, কিন্তু কিছু পরিস্থিতির গণ্ডগোল হয়তো হয়েছিল। তো সেইগুলো থেকে উনি বেরোতে চাইছেন এবং তোমাকে একটা স্টেবিলিটির সঙ্গে একটা ভালোবাসার জীবন গিফট করতে চাইছে। দেখো, উনি তোমাকে গিফট করতে চাইছে, এবং সেটা কি জানো? পিওর লাভ। অ্যান্ড তোমাকে উনি এটাই ওনার মধ্যে চলছে যে তুমি সারা জীবন জানবে যে আমি তোমাকে সব রকমের একটা সিকিউরিটি দেব। কোথাও তুমি সবসময় মানে মানে এটা মাথায় রাখবে যে আমি সবসময় তোমার জন্য সব কিছুর জন্য একদম মানে মানে অ্যাক্টিভ আছি। মানে তুমি যদি চাও আমার কাছ থেকে কোনো হেল্প, সব সময় তুমি সেটা পাবে। তো কোথাও তার তোমার জন্য একটা পিওর ইমোশন, পিওর লাভ কিন্তু গ্রো করছে। এবং কোথাও হয়তো উনি তোমার সঙ্গে না একটু দেখা করতে চাইছে। হয়তো তোমাদের বহু বছর হয়তো দেখা হয় না, আমি প্রথমেই বলেছি হয়তো বহু বছরের সম্পর্ক। তো এই জায়গা থেকে উনি তোমার সঙ্গে একটু দেখা করতে চাইছে, একসঙ্গে সময় কাটাতে চাইছে। অনেকজনের হয়তো তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, তো উনি তো দেখা করতে চাইছেন। এবং ওই যে বললাম কিছু চেঞ্জ চাইছেন এবারে ব্যাপারটার মধ্যে। তো চলো তাহলে দেখবো তোমাদের সম্পর্কটার মধ্যে এই যে উনি গুড চেঞ্জটা চাইছেন, সেই গুড চেঞ্জটা কি আসলেই আসবে তোমাদের সম্পর্কটার মধ্যে? কি কখনো কি একটা এনজয় করার মতো একটা সিচুয়েশন কি আসবে কখনো? তোমাদের সম্পর্কটা কি কখনো তোমরা উপভোগ করতে পারবে? তোমাদের সম্পর্কটাকে তোমরা কি কখনো মন থেকে উপভোগ করতে পারবে? ইয়েস, অবশ্যই করতে পারছো। দেখো, কিং অফ সোর্ডস, কিং অফ কাপস অ্যান্ড দ্য 9 অফ কাপস, মনের আশা পূর্ণ হচ্ছে। এই সম্পর্কটাকে তুমি অবভিয়াসলি নিজের করে পাচ্ছ, এই মানুষটাকে তুমি অবভিয়াসলি নিজের করে পেতে চলেছ। বাট হতে পারে এই আশাটা পূর্ণ হতে তোমাকে এখনও সময় দিতে হবে, এখনও তোমার অনেকটা পথ তোমাকে এগোতে হবে, চলতে হবে। হ্যাঁ, তো বাট তবুও কিন্তু জায়গাটা তো অবশ্যই আসবে, অবশ্যই। এই মানে কোথাও বাস্তবিকভাবে এই ব্যাপারটাকে তুমি পাবে, একটা সুসম্পর্ক, একটা সুন্দর উপভোগ করার মতো সম্পর্ক তুমি এনার সঙ্গে পেতে চলেছ। তো সেই সময়টা কিন্তু আসছে, বাট হতে পারে অনেকের জন্য একটু লেট হতে পারে। মানে একটা টাইম টেকিং ব্যাপার, অনেকটাই টাইম তোমাকে মানে অনেকটা টাইম অপেক্ষা করতে হতে পারে। বাট কোথাও আসবে তো বটেই সেই মুহূর্তটা, সেই সুন্দর মুহূর্তটা, সেই আনন্দের মুহূর্তটা আসবে তো বটেই। কিন্তু আস্তে আস্তে হয়তো এখানে দেখতে পাচ্ছি 5 থেকে 9 মাস সময় লাগতে পারে, কিন্তু আসবে তো বটেই, অবশ্যই আসবে। তো চলো তাহলে দেখি যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। চলো দেখি তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। সেই মানুষটা তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। আজ কতগুলো করে কার্ড আসছে দেখো। নাইট অফ ওয়ান্ডস, ওরে বাবা, আবার 6 অফ কাপস এসেছে, 7 অফ সোর্ডস উল্টো এসেছে, অ্যান্ড দ্য ফুল কার্ড। বন্ধুরা, উনি হয়তো বহুদিন তোমার থেকে দূরে দূরে পালিয়ে বেরিয়েছে। দেখো, পালিয়ে পালিয়ে বেরিয়েছে তোমার থেকে,
বাট উনি আজকে এটাই বলতে চায় যে আমি আর তোমার থেকে পালিয়ে বেড়াতে চাই না, কারণ কোথাও আমি নিজে মন থেকে বুঝেছি যে তুমি আমার সোলমেট, তুমি আমার সত্যি আত্মার বন্ধু। তো আমি সেই মানুষটাকে কোনোভাবে আর হারাতে পারবো না। এবং উনি এটাই বলছেন যে এবার কিন্তু একটা নতুনভাবে আমি কিন্তু তোমার সাথে আবার নতুন করে শুরু করব, এবং তোমার সঙ্গে আবার আমি কিন্তু সেই একইভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাব যেটা তুমি একদিন মন থেকে চেয়েছিলে। তো উনি কোথাও এটা বলতে চাইছেন যে তুমি জানো না, তুমিই আমার ইচ্ছা পূরণ, তুমিই আমার স্বপ্ন, তুমিই আমার সেই মানে সেই সেই দিবা স্বপ্ন। মানে আমি শুধু বলতে চাইছি যে উনি এটাই বলতে চাইছেন শুধু শুধু রাত্রিতে দেখিস তোমাকে নিয়ে স্বপ্ন তা নয়, তুমি আমার দিবা স্বপ্ন, এবং আমি চাই এটা সফল হোক। এবং উনি এটা বলতে চাইছেন যে তার জন্য আমি কিন্তু এবারে অ্যাকশান নেব। আমি হয়তো বহুদিন অ্যাকশানই নিইনি, নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রেখেছিলাম, চেষ্টা করেছি বাট পারিনি, নিজেকে পালিয়ে পালিয়ে বেরিয়েছি, দেখো পালিয়ে পালিয়ে বেরিয়েছি, কিন্তু আমি আর পালাবো না। এবারে আমি কিন্তু রিটার্ন ব্যাক হচ্ছি, এবং কোথাও আমি নিজে থেকেই তোমার সঙ্গে কন্ট্যাক্ট করব, যোগাযোগ করব, এবং কোথাও সম্পর্কটাকে আবার নতুনভাবে আমি নিজের দিক থেকে এফোর্ট দিয়ে আবার তৈরি করব। কোথাও জাজমেন্ট এসেছে, তো উনি কোথাও, আমি বললাম না উনি এঞ্জেলের কাছে প্রে করছে, একদম উনি কিন্তু প্রে করছেন। উনি বলছেন যে আমি প্রে করছি এবং আমি জানি হয়তো আমি পজিটিভিটিই পাবো, খুব পজিটিভভাবেই এবারে কিছু না কিছু তো ঘটবেই, প্রকৃতির মধ্যে কিছু না কিছু তো পজিটিভ ঘটবেই। তো উনি তোমাকেও কোথাও আশ্বাস দিচ্ছে যে হ্যাঁ হবে, অবশ্যই হবে, মানে নিজেও বলছে, নিজেকে বলছে অল ইজ ওয়েল, তোমাকেও বলছে, ঠিক আছে। তো উনি কিন্তু তোমাকে আশাটা দিচ্ছেন, আশাটা রাখতে বলছেন, কারণ উনি কোথাও বলছেন আমাদের রিইউনিয়ন হোকে रहेंगे। তো উনি তোমার সঙ্গে রিইউনিয়ন করবে বলে এবারে নিজের মধ্যে উনি প্রস্তুত, এবং উনি তোমার সঙ্গে রিইউনিয়ন করার জন্য উনি এবারে অ্যাকশন নেবেন, এটাই বলছেন। চলো তাহলে দেখি তোমাদের রিইউনিয়ন কি তাহলে সত্যিই হচ্ছে। চলো দেখবো তোমার পার্টনারের সঙ্গে সত্যিই কি তোমার তাহলে রিইউনিয়ন হচ্ছে, কবে হচ্ছে। তাহলে অনেকের জন্য ডিট্যাচমেন্ট আছে, বা আমি যেটা বললাম লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, এবং তার মধ্যেও প্রবলেম মানে হয়তো হয়েছিল বা হচ্ছে। তো চলো দেখি তোমাদের সম্পর্কের মধ্যে রিইউনিয়ন কি হবে, কবে হবে। তোমাদের সম্পর্কের মধ্যে তাহলে কি রিইউনিয়ন হবে, কবে হবে। তোমাদের সম্পর্কের মধ্যে তাহলে কি রিইউনিয়ন হবে, কবে হবে। বাহ, হবে, রিইউনিয়ন হবে। দেখো দ্য চ্যারিয়েট অ্যান্ড দ্য কিং অফ কাপস, আজকে কতবার কিং অফ কাপস এলো বলো, কারণ ওনার মধ্যে ফুল অফ ইমোশন হয়ে আছেন উনি। তো কোথাও অবশ্যই রিইউনিয়ন হবে, বাট হতে পারে খুব শিগগিরই নয়, কারণ প্রসেস কোথাও চলছে। দেখো এখানে হ্যাংডম্যান এসেছে, তো রিইউনিয়ন অবশ্যই হবে, বাট হতে পারে 3 থেকে 5 মাস সময় লাগতে পারে তোমাকে। হ্যাঁ, কানেক্টেড তোমরা থাকবে, তোমরা যোগাযোগে থাকবে, কিন্তু যে একটা বলা যায় যে একটা স্বচ্ছ রিইউনিয়ন, সেটা হতে সময় লাগবে, 3 থেকে 5 মাস সময় লাগবে। এবং ওনার দিক থেকে তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো, ওনার দিক থেকে স্ট্রংভাবে কানেকশন আসবে, মানে উনি নিজের সঙ্গে ফাইট করে এবারে কিন্তু আসছেন তোমার দিকে। তো চলো তাহলে দেখি তোমাদের নিয়ার ফিউচারে কি ঘটতে চলেছে, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি। আজকে অনেক লেট করে আমি ভিডিও করতে বসেছি, ঠিক আছে, আজকে একটু ছোটোর মধ্যেই করব। দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি। বাহ, আবার এসেছে জাজমেন্ট এসেছে, কিং অফ ওয়ান্ডস অ্যান্ড পেজ অফ কাপস। দেখো উনি হয়তো, দেখো নিয়ার ফিউচারে হয়তো আগামী 2 থেকে 5 দিনের মধ্যে একটু দূরত্ব রাখতে পারে, একটু নিজেকে খুব প্র্যাকটিক্যালভাবে নিজেকে এরকম তোমাকে দেখাতে পারে যে আমি খুব বিজি, আমি ব্যস্ত আছি, ব্যস্ততা শো করতে পারে। বাট ধীরে ধীরে কিন্তু জায়গাটা হিল হচ্ছে, এবং কোথাও উনি নিজে থেকেই যোগাযোগ করবে,
তোমার সঙ্গে কথা বলবে এবং একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে এবং তোমাদের মধ্যে জাজমেন্ট কোথাও তো উনি তোমার সঙ্গে একটা মানে এই যে কিছুদিন বললাম একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকতে পারে, তারপরে কিন্তু আবার একটা র্যান্ডাম যোগাযোগে কিন্তু তোমরা থাকবে। নিয়ার ফিউচারটা কিন্তু খুবই পজিটিভ একটা জায়গা দেখাচ্ছে। তো চলো লাস্ট দেখে নেবো এই সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য আজ। ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স মেসেজ কি দেখবো এই সম্পর্কের জন্য আজ। ইউনিভার্স মেসেজ কি আছে দেখবো এই সম্পর্কের জন্য আজ। ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ। ইউনিভার্স মেসেজ কি। বাহ বাহ, খুব সুন্দর। দেখো কার্ড, পেজ অফ ফায়ার, কিং অফ এয়ার অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান। দেখো তো অবশ্যই এই সম্পর্কের মধ্যে ইউনিভার্স বলছে যে একটা স্ট্রং কানেকশন আসতে চলেছে, নিউ জার্নি স্টার্ট হতে চলেছে এবং কোথাও কিন্তু উনি খুব মানে নিজের মধ্যে না মানে প্রচুর প্রচুর প্রচুরভাবে ভাবনা চিন্তার মাধ্যমে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে এবং যেটা এবারে সিদ্ধান্ত উনি নিতে চলেছেন সেটা খুব স্টেবল কোনো সিদ্ধান্ত, মানে খুব স্টেবল একটা সিদ্ধান্ত নিয়েই উনি এবারে কানেকশনে আসছেন এবং নিউ জার্নিতে আসতে চলেছেন। তো ইউনিভার্স বলছে অবশ্যই এখানে কিছু তো ম্যাজিক হবে, উনি যে একটা ম্যাজিক চাইছেন না, তো একটা কিছু ম্যাজিক তো ঘটতে চলেছে, অবশ্যই ঘটতে চলেছে এবং কোথাও এখানে তুমি বা সে দুজনের মধ্যে কেউ বা তোমরা দুজনেই হয়তো ম্যানিফেস্ট করছো একে অপরকে, সেখান থেকে তোমাদের এই ম্যানিফেস্টেশন কোথাও সাকসেস হতে চলেছে। এই ম্যানিফেস্টেশন কিন্তু বৃথা যাচ্ছে না, অবশ্যই সাকসেস হচ্ছে। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি।